Today's video is about All Summer in a Day, written by Ray Bradbury. So we will discuss in Bengali. We will explain the meaning of the story of class 9 Blossom book, West Bengal board, that is All Summer in a Day. It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে. Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে এক দিক থেকে আরেক দিকে, এক ধার থেকে আরেক ধারে বৃষ্টিতে ভরে যাচ্ছে. The days were filled with the gush of water. দিনগুলো ভরে যাচ্ছে বৃষ্টির জলে. And endless showers. gush of water মানে জলের তোড়ে, আর endless showers মানে অবিরত অনবরত বৃষ্টিতে. Heavy storms caused tidal waves. খুব ঝোড়ো হাওয়া বা ঝোড়ো বাতাস টাইডাল ওয়েভ নিয়ে আসে, মানে জোয়ার নিয়ে আসে সমুদ্রে. টু কাম ওভার দ্য আইল্যান্ড, যেটা কিনা আইল্যান্ডের উপরে এসে আছড়ে পড়ে, মানে দ্বীপের উপরে এসে আছড়ে পড়ে আইল্যান্ড. আর 1000 ফরেস্টস crushed under the rain. অনেক ফরেস্ট মানে বনভূমি আর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ধসে গেছে, খারাপ হয়ে গেছে. had grown up 1000 times to be crushed again. আবার 1000 times মানে আবার হাজারবার আবার সেই বনভূমিগুলো বেড়ে উঠেছে এবং আবার সেটা বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে. দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস. এভাবেই প্ল্যানেট ভেনাসের জীবন কেটেছে. এটাই হচ্ছে ভেনাসের জীবন, ভেনাস প্ল্যানেটের জীবন এটাই, এইভাবেই জীবন কেটেছে ভেনাসের. হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন. এখানেই অবস্থিত বাচ্চাদের স্কুল রুম, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস. এবং বাচ্চাদের স্কুলের রুম এখানেই, এবং তাদের সাথে আবার তাদের বাবা মারাও. মেন অ্যান্ড উইমেন বলতে এখানে বোঝানো হচ্ছে বাচ্চাদের বাবা মারাও এখানে এসেছে. কিসে করে? রকেটে করে, আর্থ থেকে এসছে, ফ্রম আর্থ, পৃথিবী থেকে. দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড. তারা এখানে একটা সভ্যতা গড়ে তুলেছে. কোথায়? এই ভেনাস, প্ল্যানেট ভেনাসে, এই রেইনিং ওয়ার্ল্ড, এটাকে রেইনিং ওয়ার্ল্ড বলছে পোয়েট. এখানে একটা সভ্যতা গড়ে তুলেছে. রেডি নাও, soon. Will it happen today? Will it? Look, see for yourself. বলছে তোমরা কি রেডি? হ্যাঁ রেডি. এখন? হ্যাঁ তাড়াতাড়ি. এটা কি আজকে হবে? সত্যি হবে এটা? দেখো তোমার জন্য দেখো. নেক্সট পেজ. The children in the school room chattered. স্কুল রুমের মধ্যে বাচ্চারা কথা বলছে, গল্প করছে. and praised to each other like so many roses. এবং একে ওকে প্রেস করছে, মানে ধাক্কাধাক্কি করছে, যেমন করে অনেক গোলাপের বাগানে, গোলাপের গার্ডেনে যেমন একের পর এক গোলাপ এর গায়ে বাতাস লেগে এর গায়ে পড়ে এসে, ঠিক সেরকমই বাচ্চারা এর গায়ে ধাক্কা মারছে এবং তারা কথা বলছে, গল্প করছে. দে পিয়ার্ড আউট
of the window to look at the hidden sun. তারা জানলা দিয়ে তারা বাইরের দিকে দেখছে, লুকিয়ে যাওয়া সূর্যকে খুঁজছে তারা জানলা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে। It's stopping. এটা থেমে যাচ্ছে। The children were all 9 years old. যেসব বাচ্চারা গল্প করছে, চ্যাটিং করছে, তারা সবাই 9 বছরের মতো তাদের বয়স। When the sun came out last time 7 years ago, they were too young. যখন শেষবারের মতো সূর্য উঠেছিল, তখন তারা খুব ছোট ছিল। এখানে ইয়াং বলতে খুব ছোট বোঝাচ্ছে। ইয়াং বলতে ইয়াং এজ মানে যুবক বা যুবতী এমন কিছু নয়, ছোট বাচ্চাদের কথা বলছে ইয়াং। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তারা মনে করতে পারে না সূর্য যখন শেষবারের মতো এসেছিল 1 ঘন্টার জন্য, শেষবারের মতো সূর্য উঠেছিল ভেনাসে 1 ঘন্টার জন্য এবং তার মুখ দেখিয়েছিল এই অবাক করা পৃথিবীকে। All day yesterday they had read in class about the sun. কালকে মানে গতকাল তারা কি করেছে, সারাদিন ধরে খালি সূর্যের সম্বন্ধে পড়েছে। They learned how like a lemon it was and how hot. তারা শিখেছে এটা ঠিক লেমনের মতো দেখতে এবং মানে লেবুর মতো দেখতে এবং এটা কত গরম। They had written small stories, essays or poems about it. তারা ছোট ছোট কবিতা লিখেছে, গল্প লিখেছে এবং সূর্যের সম্বন্ধে অনেক এসেও লিখেছে, মানে সূর্যের সম্বন্ধে প্যারাগ্রাফও লিখেছে। I think the sun is a flower. তাদের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বলে উঠলো যে আমার মনে হয় সূর্য ফুলের মতো, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কিনা 1 ঘন্টার জন্য ফুটবে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। টুডে অ্যাট দিস মোমেন্ট, ঠিক আজকে এই সময় বৃষ্টি ঝরে পড়ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বাচ্চারা কি করছে, জমা হয়েছে এই বড় বিশাল একটা মোটা জানলার কাছে। where is our teacher? She will be back. আমাদের টিচার কোথায়? তিনি তাড়াতাড়ি আসবেন। She must hurry or she will miss it. তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে, না হলে আমাদের মিস আর দেখতে পাবে না সূর্যকে। The rain slackened still more. বৃষ্টি কি করছে, বৃষ্টি ঝরে পড়ছে আরো বেশি জোরে জোরে। ওকে, the children were eager to see the sun. They had been on Venus all their lives. বাচ্চারা উদ্গ্রীব হয়ে পড়েছে সূর্যকে দেখার জন্য। তারা এই ভেনাসে রয়েছে তাদের সারাটা জীবন ধরে, মানে যতদিন ধরে তারা জন্মেছে ততদিন ধরে রয়েছে। They had been only 2 years old when the sun last came out. তারা ছিল মাত্র 2 বছর বয়স ছিল তাদের যখন সূর্য শেষবারের মতো দেখা দিয়েছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তারা প্রায় ভুলেই গেছে সূর্যের কালার এবং তার উত্তাপ এবং সেটা কীরকম আসলে, মানে সূর্যটা। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা যখন খেলা করে টানেলে এবং আন্ডারগ্রাউন্ড সিটিতে তারা কি করে তারা তখন শুধুমাত্র সামারের গান গায় এবং সূর্যের গান গায়, মানে তারা গান গাইতে গাইতে খেলে এবং সেটা কীরকম গান, সেটা হচ্ছে সামারের গান এবং সূর্যের গান।
দ্য রেন স্টপ, তারপর বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইস সাউন্ড, বৃষ্টি থামার পর মনে হলো যেন হ্যারিকেন একটা ঝড়, সেই ঝড়টা যেন তার নিজের শব্দ হারিয়ে ফেলেছে, মানে বৃষ্টিটা থেমে গেছে। দেয়ার ওয়ার নো মোশন অর ট্রিমার বাট পিস, কোনো গতি নেই, কোনো মুভিং নেই, কোনো নড়াচড়া নেই, কিন্তু শান্তি আছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, যেন পৃথিবীতে যেন একেবারে থেমে গেল, মানে একেবারে বসে পড়লো, মানে একেবারে স্থির হয়ে গেল, যেন স্ট্যান্ড স্টিল মানে একেবারে স্ট্যান্ড হয়ে গেল, থেমে গেল একেবারে, যেন পৃথিবীটা চলছিল যখন বৃষ্টি পড়ছিল, যেন পৃথিবীটা একটা চঞ্চল অস্থির ছিল। যেই বৃষ্টিটা থেমে গেল পৃথিবীতে যেমন হঠাৎ করে নিশ্চল নিস্তব্ধ হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, এই যে নিস্তব্ধতা সেটা খুব বেশি ছিল। ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যেন কেউ একজন ফিল করতে পারে যেন তার কান বন্ধ হয়ে গেছে, এতটাই নিস্তব্ধ, মানে কানের মধ্যে কোনো আওয়াজ যেন পৌঁছাচ্ছে না, অ্যাকচুয়ালি কোনো আওয়াজই যেন হচ্ছে না, এতটাই নিস্তব্ধতা বিরাজ করছিল বৃষ্টিটা থেমে যাওয়ার পর। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের হাত কানের 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 উপরে দিচ্ছে। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপরের থেকে একটু দূরে দূরে দাঁড়িয়ে আছে। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা পিছন দিকে চলে গেল, স্লিড মানে মুভ, ওকে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এই যে নিস্তব্ধতার যে একটা গন্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এই যে একটা নিস্তব্ধতার একটা গন্ধ, নিস্তব্ধতার গন্ধ বলতে এখানে বলতে চাইছে নিস্তব্ধতাটা যে সবাই যে ফিল করছে, এবং এই যেমন পৃথিবী যেন কিছুর জন্য একটা ওয়েট করছে, কারোর জন্য ওয়েট করছে, সেটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে, কাদের কাছে? বাচ্চাদের কাছে, স্টুডেন্ট মানে চিলড্রেনদের কাছে। দ্য সান কেম আউট, হঠাৎ তখনই সূর্য বেরিয়ে আসলো, মানে দেখা দিল। ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ, এই সূর্যের কালারটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের কালার, ব্রোঞ্জ মানে তামার কালার। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং সেটা খুব বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, সূর্য যখন উঠলো তার চারিদিকে আকাশটা পুরো মানে ব্লেজিং ব্লু কালারে হয়ে গেল, মানে জ্বলন্ত, যেন ব্লু কালারটা খুব ডার্ক ব্লু কালার হয়ে গেল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলগুলো যেন সানলাইটে যেন বার্ন হয়ে গেল, মানে পুড়ে যাচ্ছে যেন। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, বাচ্চারা যেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, মানে তারা যে কথা বলছিল, তাদের যে মুখের যে কথার যে মুখের যে ওয়ার্ডগুলো, সেগুলো রাশড আউট, তারা যে ছোটাছুটি করছিল, ইয়েলিং, তারা যে চিৎকার করছিল সামার টাইমে, ইনটু দ্য সামার টাইম। আর এই সব কিছুর থেকে দ্য চিলড্রেন রিলিজ, এগুলো থেকে বাচ্চারা এগুলো সব কিছু বন্ধ করে দিল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, এই সামার টাইমে তারা যে যারা বাচ্চারা সূর্য ওঠার আগে যেগুলো করছিল, সব বাচ্চারা যখন একসাথে হয়, তারা যেমনটা কথা বলে, ধাক্কাধাক্কি করে, চেঁচামেচি করে, সেগুলো সব তারা মুহূর্তের মধ্যে বন্ধ করে দিল। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের টিচাররা বলল যে দূরে কোথাও যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা তো জানো তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল এবং তাদের মুখ আকাশের দিকে ঘোরাচ্ছিল। টু ফিল দ্য ওয়ার্ম, সূর্যের উত্তাপ পাবার জন্য, কারণ অনেক বছর পর তারা আবার সূর্যের মুখ দেখতে পেয়েছে।
on their cheeks warm, okay, to feel the warm sun on their cheeks. তাদের মুখ আকাশের দিকে ঘুরিয়েছিল, তাদের মুখে যাতে তাদের গালে যাতে সূর্যের উষ্ণতা লাগে। They took off their jackets and let the sun warm their arms. তাদের জ্যাকেট খুলে ফেলেছিল যাতে সূর্যের তাপটা তাদের হাতে লাগে। Oh, it's better than lamp lights, isn't it? Much better. এটা ল্যাম্পের লাইটের থেকে অনেক বেশি ভালো, তাই নয় কি? হ্যাঁ, অনেক বেশি ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. তারা থেমে গিয়েছিল, তাদের দৌড়াদৌড়ি থেমে গিয়েছিল এবং তারা বিশাল জঙ্গল, যেটা কিনা ভেনাসে জঙ্গলে ভরা, সেখানে তারা চুপ করে দাঁড়িয়ে পড়েছিল। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং। জঙ্গল খালি বেড়েই চলেছিল এবং সেটা বৃদ্ধি পাওয়া একটুও কম ছিল না। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান। জঙ্গল কাটিয়েছিল হাজার বছর, এই জঙ্গল সূর্যের উত্তাপ ছাড়া হাজার বছর কাটিয়েছে। আমরা জানি গাছপালা তো সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, কিন্তু এই জঙ্গল হাজার বছর কাটিয়েছে সূর্যের তাপ ছাড়া। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এদের কালার ছিল রাবারের কালার, অ্যাশের কালার, ছাইয়ের কালার এবং কালি ইঙ্কের কালার ছিল এই জঙ্গলের কালার সূর্যের তাপ ছাড়া। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। বাচ্চারা হাসতে লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। এখানে জঙ্গলকে ম্যাট্রেসের সাথে তুলনা করা হচ্ছে। ম্যাট্রেস মানে আমরা যে বিছানায় ম্যাট্রেস পেতে শুই, সেই ম্যাট্রেস। তার সাথে তুলনা করা হচ্ছে কার সাথে? এই জঙ্গলকে। আর এই চিলড্রেন লে আউট মানে বাচ্চারা যেন লে আউট, চিলড্রেন লে আউট লাফিং, তারা এই জঙ্গল রূপী ম্যাট্রেসের উপরে বাচ্চাদের হাসি যেন ছড়িয়ে পড়ছিল, তাদের হাসি যেন ছড়িয়ে পড়ছিল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা দৌড়ে বেড়াচ্ছিল গাছের মধ্যে দিয়ে। দে স্লিপড অ্যান্ড ফল। তারা স্লিপড হয়ে তারা পড়ে যাচ্ছিল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল এবং লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান। বেশিরভাগই তারা ভ্রু কুকড়ে তাকাচ্ছিল সূর্যের দিকে। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেস। যতক্ষণ না চোখের জল তাদের গাল দিয়ে নেমে আসে, তাদের চোখে, মানে সূর্যের তাপ তাদের চোখে তারা অনুভব করছিল। 1 minute, I just come back, just 1 second. Okay, I just come. Okay, the next line. They breathed the fresh air and listened to the silence. তারা নিঃশ্বাস নিচ্ছিল, তারা বিশুদ্ধ বাতাস তারা নিঃশ্বাসে ভরে নিচ্ছিল। and listened to the silence, এবং তারা শুনছিল এই নিস্তব্ধতা। which held them in a blazed sea of no sound, যেটা তাদেরকে রেখেছিল ইন আ ব্লেজড সি অফ নো সাউন্ড, যেটা তাদেরকে রেখেছিল এমন একটা সমুদ্রের মধ্যে, ব্লেজড সি, যেই সমুদ্র কিনা ব্লেজড, সেই সমুদ্রে যেখানে কোনো সাউন্ড নেই। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড স্যাভর্ড এভরিথিং। তারা দেখছিল সব কিছু এবং এনজয় করছিল সব কিছু সূর্য ওঠার পরে। দে ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস। তারা বন্য পশুদের মতো এসকেপড ফ্রম দেয়ার কেভস। যারা কিনা বন্য পশুরা যেমন তাদের গুহা থেকে বেরিয়ে আসে, ঠিক সেই রকম দৌড়াদৌড়ি করছিল। দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস। চিৎকার করছিল, চারিদিক দিয়ে গোল করে ঘুরছিল। দে র্যান
for an hour and did not stop running. তারা দৌড়াচ্ছিল 1 ঘন্টা ধরে এবং কখনো তারা থামেনি। And then in the midst of their running one of the girl wailed. ঠিক তাদের দৌড়ানোর মাঝখানে একটা মেয়ে চিৎকার করে উঠল। Everyone stopped. সবাই থামো। The girl standing in the open held out her hand. যে মেয়েটি দাঁড়িয়েছিল একদম খোলা জায়গায়, সে তার হাত ছড়িয়ে দিল। Oh look look, she said trembling. সে বলল, ওই দেখো দেখো। সে কাঁপা গলায় বলল। The children gathered slowly to look at her open palm. বাচ্চারা জমা হলো আস্তে আস্তে তার খোলা হাতের দিকে তাকালো, দেখলো। দেখার জন্য তারা আস্তে আস্তে ওই মেয়েটির চারিদিকে জমা হলো। In the center of it was a single large raindrops. ঠিক তার মাঝখানে ঠিক তার হাতের পাতার মাঝখানে যেন একটা বড় বৃষ্টির ফোঁটা পড়লো। দ্য গার্ল বিগান টু ক্রাই লুকিং অ্যাট ইট. মেয়েটি কাঁদতে শুরু করলো তার দিকে তাকিয়ে, ওই বৃষ্টির ড্রপটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই. বাচ্চারা খুব তাড়াতাড়ি আকাশের দিকে তাকালো। আ ফিউ কোল্ড ড্রপ ফেল অন দেয়ার নোজ. কয়েকটা ঠান্ডা ফোঁটা তাদের নাকের উপর পড়লো। দেয়ার চিক্স, তাদের গালের উপর, এবং তাদের মাউথ, তাদের মুখের উপর পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট. সূর্য সঙ্গে সঙ্গে চলে গেল মেঘের আড়ালে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম. একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের চারিদিকে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস. তারা ঘুরলো এবং হেঁটে আস্তে আস্তে চলে গেল তাদের আন্ডারগ্রাউন্ড বাড়িতে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড. তাদের হাসি মুখ হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। আ ব্লুম অফ থান্ডার স্টার্টেড দেম. তারপরে সেই বিশাল বজ্র বিদ্যুৎ স্টার্টেলড দেম. একটা ব্লুম অফ থান্ডার স্টার্টেলড দেম. একটা বিশাল একটা বড় একটা বিদ্যুৎ বা বজ্র বিদ্যুৎ তাদেরকে থামিয়ে দিল। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড র্যান. তারা ওর গায়ে উল্টে পড়তে লাগলো এবং দৌড়ালো। ওহ ওহ, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম. যেন বিদ্যুতের ঝলকানি তাদের চারিদিকে হতে লাগলো। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন আ ফ্ল্যাশ. মাঝরাতে আকাশ অন্ধকার হয়ে গেল এবং সেটা পরিণত হলো মাঝ রাতের মতো, মিড নাইটের মতো। ইন আ ফ্ল্যাশ, এক ঝলকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস. বাচ্চারা গিয়ে ঠিক ওদের আন্ডারগ্রাউন্ড হাউসের দরজার সামনে দাঁড়ালো। আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড. যতক্ষণ না পর্যন্ত খুব জোরে বৃষ্টি শুরু হলো না, ততক্ষণ পর্যন্ত তাদের গেটওয়েতে গিয়ে দাঁড়ালো তাদের আন্ডারগ্রাউন্ড হাউসের। দেন দে ক্লোজ দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড. তারপর তারা তাদের দরজা বন্ধ করলো এবং শুনলো সেই বিশাল আওয়াজ বৃষ্টির। ফলিং এভরিওয়্যার, সব জায়গায় সেই বৃষ্টি ঝমঝম করে পড়তে শুরু করলো। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট আগেন? তবে কি আবার 7 বছর পর সূর্য আসবে? ইয়েস, উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ নিয়ে দে লুকড আউট অফ দ্য উইন্ডো. তারা মন খারাপ এবং ফ্যাকাশে মুখ নিয়ে তারা জানলার বাইরে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই পৃথিবীতে দ্যাট ওয়াজ রেইনিং নাও, যেটা এখন বৃষ্টিতে ভরে যাচ্ছে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, অনবরত এবং অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে ভেনাস প্ল্যানেটে। সো দিস ইজ দ্য মিনিং অফ দ্য স্টোরি. I hope you understand, students, and that's all for today. We will meet you soon with another attractive video. Thank you for watching. Bye for now.